আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ ৩ নাম্বার। দেখি এখানে সুন্দর একটা প্রশ্ন আছে অ্যান্ড প্রশ্নটা খুবই মজার। এটা হইতেছে এইচএসসি ফার্স্ট ইয়ারের গতিবিদ্যা চ্যাপ্টারের একটা প্রশ্ন। তো চ্যাপ্টারটা যদি শেষ হয়ে থাকে তাহলে এই প্রশ্নটা দেখবা, নইলে কিন্তু একটু টাফ মনে হবে। দেখো প্রশ্নটা এরকম যে ২০০ মিটার উঁচু একটি গাছের মগডালে বসে থাকা একটি বানরকে লক্ষ্য করে একজন শিকারী গাছের গোড়া হতে ৩০০ মিটার অনুভূমিক দূরত্বে, অর্থাৎ এটা একটা গাছ, গাছের মোটামুটি ৩০০ মিটার দূরত্ব হতে, এটা প্রায় ৩০০ মিটার ৩০০ মিটার দূরত্ব হতে গুলি গুলি করলো। তো বলছে গুলি করার মুহূর্তে বানরটি গাছের ডাল ছেড়ে দিয়ে, অর্থাৎ এইখান থেকে কেউ একটা রাইফেল, বন্দুক বা কামান যাই হোক না কেন, এরকম একটা জায়গা থেকে এই বানরটাকে লক্ষ্য করে একটা গুলি ছুটছে, ওই বরাবর গুলি ছুটছে। তো তারপরে বলছে কি যে যেই মুহূর্তে গুলি ছোড়া হয়েছে বানরটা সেই মুহূর্তে নিচের দিকে মুক্তভাবে পড়তে শুরু করছে। এটার একটু মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা হচ্ছে যে আদিবেগ u0 বানরের ক্ষেত্রে। তারপরে বলছে মুক্তভাবে পড়তে থাকলো। তো বলছে কত কোণে গুলি করলে বানরটি গুলিবিদ্ধ হবে, কত কোণে, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। এখন আমরা সায়েন্সের স্টুডেন্ট, আমরা যেটা পারি না সেটাকে ধরে নিই। সেটাকে আমরা ধরে নিলাম এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে থিটা, ধরে নিলাম। তো বোঝার সুবিধার জন্য আমি জাস্ট সিম্পলি এটাকে ড্র করছি যে এরকম একটা বিন্দু থেকে u0 আদি বেগে গুলি ছোড়া হয়েছে থিটা নট কোণে। এই থিটা নটটাই আমাদেরকে বের করতে হবে। তো যখনই আমি এখান থেকে একটা গুলি ছুড়ব, গুলিটা অনেকটা প্রাসের মতো হয়ে যাবে, দেন এভাবে এসে একটু নিচের দিকে পড়বে অ্যান্ড বানরটাও ততক্ষণে এই বরাবর চলে আসবে, দেন আইসা গুলিবিদ্ধ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কত কোণে গুলিটা ছুড়লে বানরের গায়ে গিয়ে লাগবে। তো এখানে খেয়াল করো, পুরো প্রশ্নতে কিন্তু কোনো আদিবেগ দেওয়া নাই। এখন আদিবেগ দেওয়া নাই এই জন্য, কারণ আদিবেগ লাগবেই না। আমি যদি নির্দিষ্ট একটা কোণে ছুড়ি তাহলে যে বেগেই ছুড়ি না কেন বানরকে যে আঘাত করবেই, নির্দিষ্ট কোণটা জাস্ট ফাইট করতে পারতে হবে। কারণ অনেকে বলতে পারো না ভাই আমি যদি 0.001 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ি তাহলে তো লাগবে না, বস্তুটা টুক করে এখানে পড়ে যাবে। না ভাই, পড়বে না, লাগবে, থিওরিটিক্যালি লাগবে। আমি এটা শেষে দেখাবো নি। যাই হোক, তো দেখি থিটার মানটা এখন আমাদেরকে বের করতে হবে। তো এখন এই যে u0টা আছে, এটা না আছে x অক্ষ বরাবর, না আছে y অক্ষ বরাবর, তাহলে এটাকে আমরা উপাংশে ভাগ করে ফেলবো। তাহলে u0টাকে যদি x অক্ষ বরাবর উপাংশে ভাগ করি তাহলে হয়ে যাবে u0 cos থিটা নট, আর y অক্ষ বরাবর যদি ভাগ করি তাহলে হয়ে যাবে u0 sin থিটা নট। এখন যে সময়ে এটা এখানে এসে এর মানে বানরের গায়ে লাগবে, ঠিক সেম টাইমটাতে এটা হইতেছে বানর, এটা হইতেছে বানরের লেজ। তো এই সেম টাইমটাতেই বানরটা এখান থেকে এই উচ্চতায় আসবে, এখান থেকে এখানে আসবে অ্যান্ড বুলেটটা এখান থেকে গিয়ে এখান পর্যন্ত আসবে। সো আমি বলতে পারি যে ওই টি সময়ে বানরটা এই গাছের উচ্চতা দেওয়া আছে 200 মিটার, দেওয়া আছে না 300 মিটার দূরে, হ্যাঁ শুরুতে দেওয়া আছে 200 মিটার উঁচু একটি গাছের মগডাল থেকে। সো গাছের উচ্চতা হইতেছে 200 মিটার টোটাল। তাহলে বানরটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আমি এই যে বানরটার ভূমি থেকে উচ্চতা, এটাকে আমি ধরে নিই যদি ওয়াই, তাহলে এইটুকু উচ্চতার মান হবে 200 মাইনাস ওয়াই, 200 মাইনাস ওয়াই। তাহলে আমি বলতে পারি যে নির্দিষ্ট একটা সময়ে বুলেটটা এখান থেকে এখানে আসছে অ্যান্ড বানরটা এখান থেকে এখানে আসছে। সো বুলেটের অতিক্রান্ত দূরত্ব, এক্স অক্ষ বরাবর বুলেটের অতিক্রান্ত দূরত্ব, এক্স অক্ষ বরাবর বুলেটের অতিক্রান্ত দূরত্ব এই বরাবর এক্স অক্ষ বরাবর বুলেটের অতিক্রান্ত দূরত্ব হবে। এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, অভিকর্ষজ বলটাও ক্রিয়া করতেছে না। অভিকর্ষজ বল অলওয়েজ 90 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তাহলে আমি বলতে পারি এস ইকুয়ালস টু ভিটি, অর্থাৎ এই সূত্রটা আমি ইউজ করতে পারি। এখন এক্স অক্ষ বরাবর এটাকে আমি দিলাম এস এক্স ইকুয়ালস টু ভিটি। এক্স অক্ষ বরাবর বেগ কত, u0 cos থিটা নট, u0 cos থিটা নট ইন্টু টি।
এখন x অক্ষ বরাবর যেটা দূরত্ব সেটা এখানে আমার দেওয়াই আছে 300 মিটার। এই যে এখান থেকে এই পর্যন্ত আসছে, কিন্তু x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হবে এই পর্যন্ত, অর্থাৎ 300 মিটার। তাহলে আমি এখানে বলতে পারি যে 300 ইকুয়ালস টু ইউ নট কজ থিটা নট ইন্টু টি। এটা আমার 1 নম্বর ইকুয়েশন থেকে গেল। বাকিটুকু আর এক পেজে দেখি। কপি। এখন যেটা বিষয় যে আমি 1 নম্বর ইকুয়েশান পেয়েছি, এখন আরেকটা ইকুয়েশান লাগবে, কারণ আমাকে থিটার মানটা বের করতে হবে। এখন আরেকটা এখান থেকে আমরা ইকুয়েশান নিয়ে আসতে পারি যে বানরটা সেই টি সময়ে এখান থেকে এই পর্যন্ত আসছে। সো বানরটার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 200 মাইনাস ওয়াই ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। যেহেতু বানরটা নিচের দিকে নামতেছে এই জন্য আমি জি এর আগেটাতে জাস্ট প্লাস ইউজ করছি। তো যেটা বিষয় যে বানরটা জাস্ট মুক্ত হয়ে পড়তে শুরু করছে, সো ইউ এর মান 0। তাহলে আমি বলতে পারি যে ইউ যদি 0 হয় তাহলে ইউ ইন্টু টি এই টোটালটা 0 হয়ে যায়। সো এই টোটালটা অ্যাকচুয়ালি থাকে না, ইউটি 0 হবে, দেন এই টোটালটা 0 হবে, বাকি থাকবে কি? বাকি থাকবে 200 মাইনাস ওয়াই ইকুয়ালস টু হাফ জি টি স্কোয়ার। এখন হাফ জি টি স্কোয়ার এটা সমান আবার আমি বলতে পারি, আচ্ছা এটা এ পর্যন্তই থাক। আর একটা বিষয় যে এইটা বুলেটটা এক্স অক্ষ বরাবর 300 মিটার দূরত্ব অতিক্রম করছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করছে সেটা হবে এই ওয়াই পরিমাণ, এখান থেকে এখান পর্যন্ত আসছে। সো এই ওয়াই ইকুয়ালস টু আবার বলতে পারি বুলেটের ক্ষেত্রে ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই অক্ষ বরাবর টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। বুলেটের বেগ ওপরের দিকে, জি কাজ করতেছে নিচের দিকে, তার জন্য এখানে একটা মাইনাস ইউজ করছি। এখন ওয়াইয়ের জায়গাতে ওয়াই থাক, ইউ ওয়াই হইতেছে ইউ নট সাইন থেটা নট, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর বুলেটের বেগ ইউ নট সাইন থেটা নট ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই যে এখানে আমি হাফ জি টি স্কোয়ার সমান কি বের করছি? 200 মাইনাস ওয়াই। সেখানে আমি বসে দিতে পারি 200 মাইনাস ওয়াই। ব্র্যাকেট উঠাই দিলে, যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে এই মাইনাসটা জাস্ট প্লাস হয়ে যায়। তাহলে আমি এইটা আর এটা কাটাতে পারি, বাকি থাকবে কি ইউ নট সাইন থেটা নট টি ইজ ইকুয়ালস টু ইন্টু টি ইজ ইকুয়ালস টু 200। এটা হইতেছে আমাদের 2 নাম্বার ইকুয়েশান। এখন আমি যদি 2 নাম্বার ইকুয়েশান ডিভাইডেড বাই 1 নাম্বার ইকুয়েশান করি তাহলে এরকম দাঁড়ায় যে ইউ নট সাইন থেটা নট ইন্টু টি ডিভাইডেড বাই ইউ নট কস থেটা নট ইন্টু টি ইকুয়ালস টু 200 ডিভাইডেড বাই 300। তাহলে এখান থেকে দেখতে পারি ইউ নট কোপাকপি, সাইন থেটা নট টি টিও কাটা যায়, বাকি থাকে কি সাইন থেটা নট ডিভাইডেড বাই কস থেটা নট। সো আমি এখান থেকে বলতে পারি ট্যান থেটা নট ইকুয়ালস টু 2/3, 0 0 0 0 কাটাকাটি। তাহলে এখান থেকে আমি বলতে পারি থেটা নট ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স 2/3। এটা ক্যালকুলেট করলে যে মান আছে সেই কোণে যদি আমি বুলেটটি ছুড়ি তাহলে সেটা বানরের গায়ে গুলিবিদ্ধ হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমার বেগ আদি বেগটা তো কেটে গেছে, সো আদি বেগের ওপর ডিপেন্ড করতেছে না কেন? এখন যদি আমি খুবই কম বেগে ছুড়ি, আরেকটা পেজে যায়, সাপোজ এটা হচ্ছে আমাদের গাছ, এখান থেকে বানরটা জাস্ট জাম্প করছে, আমি দাঁড়ায় আছি একটা নির্দিষ্ট দূরত্বে। এখন আমি যদি খুব কম বেগে ছুড়ি, সাপোজ আমি 0.001 মিটার পার সেকেন্ড বেগে ছুড়লাম, তাহলে তো বস্তুটা এই বরাবর এসে এখানে পড়ে যাবে, আর বানরটা তো এই বরাবর এসে এখানে পড়বে।
তাহলে গুলিবিদ্ধ হবে কিভাবে? হবার তো কথা না, না হবার কথা, এটা থিওরিটিক্যালি হবার কথা। যদি এমন হয় যে এইটা অ্যাকচুয়ালি আমি ছুটছি একটা বিল্ডিংয়ের উপর থেকে, ভূমি হইতেছে এইটা, অ্যান্ড আমি ছুটছি একটা বিল্ডিংয়ের উপর থেকে। সাপোজ এ বরাবর একটা বিল্ডিংয়ের উপর থেকে আমি ছুটছি। সো বস্তুটা বা গুলিটা এই বরাবর আস্তে আস্তে এখানে আসবে, তখন যে বানরটাকে লাগবে। তাহলে আই হোপ বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কম বেগে ছুড়লে সেটা নিচে গিয়ে লাগবে, কিন্তু গুলিবিদ্ধ হবে। সো এটা আমার আদি বেগের ওপর নির্ভর করছে না। আদি বেগের ওপর তখনই নির্ভর করতেছে যখন সেটা ভূমিটা এই পর্যন্ত থাকবে। বাট আমরা থিওরিটিক্যালি বলতে পারি যে না, আমি যদি নির্দিষ্ট একটা কোণে ছুরি বানরকে লক্ষ্য করে, নির্দিষ্ট একটা কোণে যদি ছুরি বানরকে লক্ষ্য করে, তাহলে সেটা বানরের গায়ে গিয়ে গুলিবিদ্ধ হবেই। এটা নিয়ে সুন্দর একটা অ্যানিমেশন ভিডিও আছে, অ্যানিমেশন না সরি, এটা নিয়ে সুন্দর একটা এক্সপেরিমেন্ট আছে ইউটিউব থেকে, আমি তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। শুট দ্য মাঙ্কি। সব সেট আপ ঠিক করতেছে এখানে। বল দিল অ্যান্ড নির্দিষ্ট ঠুসাইতেছে এখানে। হ্যাঁ ভাই ঠিক আছে, ওই মারছে, বানরও ক্যামেরা লাগায় রাখছে। এই লাগছে এরা। এই হয়েছে কাহিনী, একটা যদি নির্দিষ্ট করে আমি ছুড়ি তাহলে বানরের গায়ে গিয়ে লাগবেই। ওকে ডান। সো এই হইতেছে বিষয়, এই হইতেছে সেই মজার ম্যাথ। কিন্তু একটা বিষয় যে যেই মুহূর্তে গুলি ছোড়া হবে সেই মুহূর্তে বানরটাকেও মুক্তভাবে পড়া শুরু করতে হবে। যদি একই সাথে মুক্তভাবে পড়তে শুরু না করে আর একই সাথে বুলেটটা না ছোড়া হয়, তাহলে কিন্তু আবার লাগবে না। শুধু দুইটা যদি একই সাথে হয় তাহলে শুধুমাত্র বানরটাকে গিয়ে আঘাত করবে।